নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ থেকে একের পর এক মর্মান্তিক খবর সামনে আসছে। গতকালকে একটা হিন্দু নারীর উপর নৃশংস অত্যাচার, এমনকি তার সন্তানদের সামনে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনাগুলো শুধুমাত্র একটা ঘটনা নয়, এর পেছনে আছে একটা বড় পরিকল্পনা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে বাংলাদেশ এখন বর্তমানে কী চলছে এবং ভারত কীভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছে, এমনকি এটা ভবিষ্যতে কী প্রভাব ফেলতে পারে। এই সব কিছু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে সেটা শুধুমাত্র একটা স্থানীয় সমস্যা নয়, এটা হচ্ছে একটা ভূ রাজনৈতিক ইস্যু। সম্প্রতি কুমিল্লা জেলায় একটা জঘন্য ঘটনা সামনে এসেছে। 26 জুন একটা 21 বছর বয়সী হিন্দু নারীর উপর ধর্ষণের ঘটনা ঘটে, সেটা আবার তার 2 সন্তানের সামনে। অভিযুক্ত ফজর আলী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপির স্থানীয় নেতা। এই ঘটনার আরও একটি ভয়াবহ বিষয় হচ্ছে এই ঘটনাটি সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাটি কুমিল্লার মধ্যে ঘটলেও এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান নির্যাতনের একটি নমুনা। এর আগে আমরা মাত্র কয়েকদিন আগে দেখেছিলাম যে একটা দুর্গা মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো শুধুমাত্র একটি ঘটনা, নাকি এর পেছনে কোনো একটা বড় পরিকল্পনা আছে। বর্তমানে আমি যদি বাংলাদেশের পরিস্থিতি বলি, বাংলাদেশের মধ্যে হিন্দু সম্প্রদায় এখন সংখ্যালঘু। একটা সময় দেশের প্রায় 20% হিন্দু ছিল, এখন বর্তমানে সেটা 9%-এর নিচে নেমে এসেছে। এটা কমে যাওয়ার পেছনে ধর্মীয় সহিংসতা, জমি দখল এবং সাম্প্রদায়িক টেনশনের কারণে হচ্ছে। 2021 সালে দুর্গাপুজোর সময় মন্দিরের মধ্যে হামলা, 2022 এবং 23 সালে হিন্দুদের জমি দখল এবং 2024 সালে নির্বাচনের সময় হিন্দুদের উপর হামলার ঘটনা সামনে এসেছে। এই ঘটনাগুলো শুধুমাত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা একটা প্যাটার্ন দেখায় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ধর্ষণের ঘটনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা কেবলমাত্র অপরাধীদের ক্ষমতা প্রদর্শনের উপায়। এটা শুধুমাত্র সংখ্যালঘুদের ভয় দেখার একটা কৌশল। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে এই ঘটনাগুলো ক্রমশ বেড়ে চলেছে। শেখ হাসিনার আমলে কিন্তু এই সমস্যা ছিল, কিন্তু বর্তমানে এই ঘটনাগুলো আরও বৃদ্ধি পেয়েছে। ইউনূস সরকারের নীতি ভারত বিরোধী বলে মনে হচ্ছে, যেটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলেছে। আর এই পরিস্থিতি ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই ঘটনাটি ঘটে 26 জুন কুমিল্লা জেলার ফজর আলী এবং তার সহযোগীরা মোট 5 জন এই অপরাধের সঙ্গে জড়িত। তারা এই ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে, যেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মধ্যে ভাইরাল হয়। এই ঘটনার পর জনগণের চাপে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। যদিও সমালোচকরা বলছে যে স্থানীয় রাজনীতিবিদদের রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়, তবে বাংলাদেশ হাইকোর্টও কিন্তু এই ঘটনার একটা বড় পদক্ষেপ নিয়েছে। তারা নির্দেশ দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা সরানোর। দ্বিতীয়ত, ভিকটিমকে সুরক্ষা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা দেওয়া। এবং তৃতীয়ত, 90 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক বিচার করতে হবে। কিন্তু এই বিচার ব্যবস্থা কতটা কার্যকর হবে সেটা নিয়ে একটি বড় সন্দেহ আছে। বাংলাদেশের ধর্ষণের মামলায় দোষী সাব্যস্তের হার মাত্র 5%। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট অবরোধ করেছে, স্লোগান উঠেছে জাস্টিস ফর কুমিল্লা ভিকটিম এবং সংখ্যালঘুদের ওপর সহিংসা বন্ধ করো। ঢাকা, রাজগ্রাম এবং রাজশাহী সহ অন্যান্য জায়গার মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। তারা এই ঘটনার জন্য ধর্ষকদের মৃত্যুদণ্ড, পুলিশদের জবাবদাহি এবং সংখ্যালঘু নারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা দাবি করেছে। হিন্দু সংগঠনগুলো বলছে যে এটা ধর্মীয়ভাবে একটা উদ্দেশ্যভাবে করানো হচ্ছে। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ভারত বলেছে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু মন্দিরকে ধ্বংস করছে এবং অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দুর্গা মন্দিরকে ভাঙার ঘটনায় ভারত বলেছে যদি মন্দির অবৈধ জমিতে হয় তাহলে সরকার উচিত ছিল সেটাকে নোটিশ দেওয়া, সেটাকে ধ্বংস করা নয়। ভারত ইউনাইটেড নেশন কাউন্সিলের মধ্যে এই ইস্যুটাকে তুলে ধরতে পারে। পশ্চিমবঙ্গ ও আসামের হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আশ্রয় ও সমর্থনের দাবি করেছে। বাংলাদেশের মধ্যে এই ঘটনা শুধুমাত্র স্থানীয় নয়, এর পেছনে রয়েছে একটা ভূ রাজনৈতিক খেলা। মোহাম্মদ ইউনূস সরকার ভারত বিরোধী নীতি নিয়েছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা নতুন আঞ্চলিক জোট গঠন করছে, যেটা সার্কের বিকল্প হবে। এই জোটটা ভারতকে বাদ দিয়ে তৈরি করা হচ্ছে, যার ফলে এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। কারণ চীন এই অঞ্চলের মধ্যে একটা প্রভাব বৃদ্ধি করতে চায় এবং মোহাম্মদ ইউনূস সরকার তাদের সহায়তা করছে। এই পরিস্থিতি ভারত এবং আমেরিকার ইন্দো স্পেসিফিক কৌশলের জন্য একটা বড় হুমকি।
আমি যদি বাংলাদেশের ধর্ষণের আইনের কথা বলি, বাংলাদেশের মধ্যে ধর্ষণ বিরোধী কঠোর আইন আছে, যেমন ওমেন অ্যান্ড চাইল্ড রিপ্রেশন প্রিভেনশন অ্যাক্ট। কিন্তু এই আইনের সমস্যা হচ্ছে যে এই আইনটা বাস্তবায়ন খুবই কম হয়, কারণ বাংলাদেশের মধ্যে ধর্ষণের হামলায় দোষী সাব্যস্তের হার মাত্র 5% এবং তারও কম। কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংশোধন প্রয়োজন আছে, কারণ ধর্ষণের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে। এটা শুধুমাত্র একটা অপরাধ নয়, সংখ্যালঘুদের ভয় দেখানোর একটা বড় হাতিয়ার। হিউম্যান রাইট কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মধ্যে এই ঘটনার স্বাধীন তদন্ত, সাক্ষীদের সুরক্ষা এবং ফাস্ট ট্র্যাক বিচারের দাবি জানিয়েছে। ভারত ছাড়াও অন্যান্য দেশের হিন্দু সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছে, বাংলাদেশের সরকারের উপর সংখ্যালঘুদের সুরক্ষার একটা বড় দায়িত্ব রয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার সেটা দিতে পারছে না। তাই ভারত এই সংকটে একটা কঠোর পদক্ষেপ নিতে চলেছে। প্রথমত হচ্ছে ইউনাইটেড নেশনের মধ্যে এই ইস্যুটাকে তুলে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করা। দ্বিতীয়ত জাপান এবং আমেরিকার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এবং 3 নম্বর হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আশ্রয় এবং সহায়তা প্রদান করা। ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নিতে হবে, তা না হলে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে শীঘ্রই একটি বড় গ্রুপ তৈরি হবে, যেটা ভারতের ভূ রাজনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে। বাংলাদেশের এই সংকট শুধুমাত্র সংখ্যালঘুদের উপর নির্যাতন নয়, এটা ভারতের জন্য একটা ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। তাই আমাদেরকে এই ঘটনাগুলোর উপর সতর্ক থাকতে হবে। এখানে আপনাদের কি মনে হয়, বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা কেন বারবার ঘটে চলেছে? কমেন্টে অবশ্যই লিখে জানান।